বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই যাবৎকালে আমি যতটুকু কাজ করছি বা রূপটাইস লাইনে আমি যতদিন আসি, এই এতদিনে আমি সর্বপ্রথম যে একটা কাজে সবচাইতে রিস্ক মনে করতেছি। কাজটা কেন রিস্ক মনে করতেছি আপনাদেরকে একটু দেখাই। প্রথমত এটা হচ্ছে সাততলার উপরে কাজটা। এই যে দেখেন, সাততলার উপর 2 নম্বর হয়েছে, এই হচ্ছে টুয়াটা, আর এই হচ্ছে কাজের ইন পর্দা, মানে একদম লেআউট পর্দাটা। এই পাশে দেখেন আমরা একদম মানিকগঞ্জের, এটা হচ্ছে মানিকগঞ্জের মেইন শহরটা আছে। এই যে মানিকগঞ্জের হাইওয়ে রোডটা, এই যে সামনে আমার, এই যে সামনে আছে মানিকগঞ্জের বাস স্ট্যান্ডটা, এবং এই পাশে আছে, এই যে এই পাশে হচ্ছে মানিকগঞ্জের মেইন শহরটা, থানা টুনা সবকিছু এই জায়গায়। তো এখানে আমরা একটা কাজ করতেছি সাততলার উপরে বিল্ডিং এর। তো কেন বলছি আপনাদেরকে এই কাজটা সবচাইতে রিস্ক, আমার এই পাশে মিস্ত্রি মোটর কাজ করতেছে এবং রুবেল ভাইও এনে আছে। এই রুবেল ভাই, এটা কেন একটু রিস্ক একটু যদি বলতা। রিস্ক বেশি হওয়ার কারণ হচ্ছে এটা হাইট অনেকটাই বেশি। অনেক বেশি হাইট, মানে হাইট বলতে মানে খারাপ মানে টপের হাইটটা বেশি। জি, টপের হাইটটা অনেকটাই বেশি। আচ্ছা, মানে টপের হাইটটা অনেকটা বেশি হওয়ার কারণে তোমরা কি কি সমস্যার সম্মুখীন হয়েছো এখানে? আমি তো মোটামুটি সবগুলা চালে উঠি, তোমরা ততগুলা জায়গায় কাজ করো, সবগুলা চালে উঠি, কিন্তু দেখো, কিন্তু এই চালে উঠতে আমার সর্বপ্রথম আমার গা কিন্তু এখনো শিরশির করতেছে। দাঁড়া অনেকটাই খারাপ বেশি, তো স্লিপ করতেছে, বসা যায় না, দাঁড়ানো যায় না। মানে তোমরা কি এরকম সম্মুখীন হয়েছো? জি, আমরা বেল বানছি, রশি রশি আছে, বেল আছে, দুটাই বানছি। তারপরে মানে ভয়, হ্যাঁ ভয়। তারপর তো হচ্ছে যে আবার এই পাশে দেখি বক্স লাগাই নিছি। বক্স লাগাই নিছি, অনেকে টিপ বলে, অনেকে বক্স বলে, ওগুলো লাগাই নিছি। এটা লাগাই নিছি কি জন্য? মানে বসার জন্য, রিস্ক যাতে না হয়, এর জন্য। এর সাথে রিস্কের কাজ কি আর কোথাও পাইছিলা? এর চাইতে রিস্কের কাজ কোথাও পাই নাই, এটাই ফার্স্ট। এইটাই ফার্স্ট টাইম। জি। মানিকগঞ্জ সদরে আপনারা যদি মেইন রোডে আসেন, মানে মানিকগঞ্জের থেকে মানে একদম মেইন, এটা পয়েন্ট না মানিকগঞ্জ বাজার, এটা মেইন পয়েন্ট। এখানেই পাশে তো থানাটা না, উপজেলা শহরটা এখানে, থানায় যেই পাশে না, উপজেলা শহরটা এখানে। এখানে যদি আসেন আপনারা, যদি একটু পশ্চিম পাশ না, এটা পশ্চিম, এটা পশ্চিম পাশে যদি একটু ফলো করেন, তাহলে আমাদের দেখবেন যে সাততলা একটা বিল্ডিং আছে, আমরা রূপ টাইসটা লাগাইতেছি। তো এখানে আমরা খাল পারে, এই পাশে সে খালটা, এই যে এই পাশে সে খালটা, খাল পারে আমরা যে কাজটা করতেছি, সিঁদুর কালার একটা রূপ টাইসের বাড়িওয়ালা আমাদেরকে দিয়ে। এটা উঁচুটার কেন কারণ হয়েছে আমি আপনাদেরকে এটা একটু প্রথমে দেখাই। উঁচুর প্রথমত কারণ হচ্ছে, এই কাজটা আমরা করছি টাঙ্কি চালের উপরে। টাঙ্কি চালটা যেহেতু 5 ফুট হাইট থাকে, 5 ফুট বা 5.5 ফুট হাইট থাকে, এরকম টাঙ্কি চাল, টাঙ্কিটার উপরে আমরা কাজটা করছি। আপনি যদি এখানে একটু ফলো করেন, তাহলে দেখবেন যে এই টাঙ্কিটা কতটা হাইট আছে। এটার উপরে যে এখন রূপ পেস্টটা লাগানো, তাহলে অনেকটা হাইট হয়ে যায়। তবে অল্প জায়গার কারণে এই যে উঁচুটা হয়েছে, এই উঁচুটা হওয়ার কারণটা বেশি হয়েছে কি বলতে পারো? টাঙ্কি চালটা অল্প জায়গার কারণে উঁচুটা কিন্তু বেশি দিতে হয়েছে। হ্যাঁ, এই যে উঁচুটা যে হয়েছিল এখানে, মানে তোমরা তো বলতেছো এটা হাইটটা বেশি, এটা হাইটটা বেশি হওয়ার কারণটা কি এটা বলো তো? মানে হচ্ছে যে আপনার মূল হচ্ছে যে জায়গাটা ছোট জায়গার মধ্যে, হ্যাঁ খারাপ বেশি হয়ে গেছে। আপনার যেটুকু চাল আছে অতটুকু হাইট, আচ্ছা, সেই জন্য এটা বেশি খারাপ। চাল বড় হতো, বড় চাল হলে এই খারাপ কিছু হইতো না, না? আচ্ছা, মানে এখান থেকে কয় পিস? 1 2 3 4 5 6 7 8 মোট 11 পিস মাল। 11 পিস মালে একদম টপ হয়ে পড়ছে, যার কারণে বেশি খারাপ হয়ে গেছে এটা। তো ওমর, তুমি কাজ করতেছো নাকি? তুই কি অবস্থা তোমার? মোটামুটি কাজ এখন হাতে আইছে তো না? মোটামুটি আইছে। আচ্ছা, এখন করতে পারবা? কোনো সাইডে গেলে কাজ একদম রানিং করতে পারবা? হ্যাঁ পারমু। যদি কোনো জায়গায় একা ফাটানো হয়? একা ফাটাইলে অবশ্যই পারমু, কেন না? আচ্ছা, এখানে যে কাজ করতে আইছো, অন্যান্য সাইডে তো এতদিন যাবত কাজ করছো, মানে রিস্কটা কেমন মনে হয়েছে এই জায়গায়? সব জায়গাতে এই জায়গায় রিস্কটা অনেক বেশি মনে হইতেছে। বেশি মনে হওয়ার কারণটা কি? বেশি মনে হওয়ার কারণ হচ্ছে, একে তো হাইট, দ্বিতীয়ত সিঁদুর কালার মাল, পিছলা মাল আপডেট তো, হ্যাঁ হ্যাঁ, এই জন্য মালটা একটু সিঁদুর কালো মালটা কিন্তু প্রচুর পিছলা। মানে আমাদের মালের জগতে কিন্তু রূপ টাইসের জগতে সবচেয়ে বেশি পিছলাই কিন্তু এটা মাল। এটা মানে এটা ছাড়া পিছলা ফাও নাই না, এটা ছাড়া পিছলা পাই না। মোট কথা এটা হচ্ছে ফাউই ফালান যায় না, পাও ফালান যায় না। না। তো তোমরা কি করছো এটা, মানে রিস্কের কারণে রুবেল ভাই? রিক্সের জন্য এটা 50। এটা যদি আমরা রিক্স না থাকতো তাহলে একবারে তুলিটা লাগাতাম, হ্যাঁ লাগাই আসতাম। আচ্ছা, এখন কি টুয়াটা? এখন 50% যেটুকু উঠছি এতটুকু করে লাগাই আসতেছি। মাল লাগাইলে 1 পিস টুয়া লাগালাম, টুয়া লাগাই ফেলতেছি, মানে রিক্সের জন্য আমাদের আর নিশ্চিত যেতে না হয়, এটা অনেক রিক্স। আচ্ছা, যার কারণে নাকি? হ্যাঁ জি। আচ্ছা, এই পাশে আমরা দেখছি ওমর, তুমি এই পাশে দেখলাম যে টুয়া লাগাও, তখন এই পাশে দেখতেছি যে আবার টুয়া লাগানো, এই পাশেও কি টুয়া লাগাই দিছো না? এই পাশেও টুয়া লাগিয়ে দিছি অর্ধেক। মানে কি জানো, অর্ধেক লাগাইছো কা? পুরোটা তো লাগাইতে পারতা। মালটা পিছলা, এর জন্য অর্ধেক লাগাইছি, লাগায় পরে ফুলটা মানে এখন কি প্রসেসটা করছো যে 1 পিস মাল লাগাইলে 1 পিস টুয়া লাগাইলে? টুয়া লাগালাম, মানে এই ভয় ভয় মানে মনে হইতে সবচেয়ে বেশি ভয় কাজ এই করতেছে। টুয়াটা লাগানোর পরে পরবর্তীতে আবার এই টুয়াটার উপরে মানে Wash করবা ওয়াশটা কিভাবে? একদম সংক্ষেপ হয়ে যাইব।
মানে ওয়াশ করবা কিভাবে এখন? ওয়াশ এই টুয়ার উপরে দিয়ে যায়, সংক্ষেপে ওয়াশ করা যায়। ওয়াশটা করতে পারবো, তুই যে টুয়াটা শুকায় যায় তখন তো হাঁটতে পারবে তারপরে। হাড়া তো যেটা শুনছি। আচ্ছা, তো বলবে যে টুয়াটা যে শুকিয়ে গেলে তুমি যদি হাট হয় তখন কি টুয়াটা মানে খোলার সম্ভাবনা থাকবে কিনা? জি না, এটা তো একবার ভিতর পর্যন্ত মশলা তো লোড করে এটা। হ্যাঁ। এটা লড়ার খোলা তো অনেক দূরে করা, লড়ারও সুযোগ নাই এখানে। আর হচ্ছে যে আপনার যখন এটা ওয়াশ করবো, এটা কিছুটা জায়গা আপনি যেখানে বসছেন এই জায়গাটা রেখে দিব, হুম। এখানে বেল বেঁধে সবগুলো ওয়াশ করে লাস্ট এই কাজটা এখান করে দিয়ে নামবা দিতে হবে। নাকি? জি। মানে একবার এই শেষ কাজটা করি। মুহূর্তে। তো কাজের জগতে মোটামুটি এই জায়গায় সবচেয়ে একটু বেশি রিস্ক মনে হয়েছে না তোমার? জি, আমার জি। কাছে কিন্তু প্রথমেই একবারে মানে বেশি রিস্ক মনে হয়েছে, কারণ হচ্ছে আমি এরকম কাজ এর আগে কিন্তু আমি নিজে প্রথম মাপ দিয়ে গেছি, কিন্তু টাঙ্কি চালের ইয়ার কারণে আমার তখনই একটা ভয় আসছিল, মনে হইতো তখনই একটা কাজ এটা করছে, অনেকটা ছোট তো, সেই জন্য মানে ছোট চালের কারণে একটু বেড়ে গেছে। বেড়ে গেছে। কিন্তু আমরা যদি আবার একটু বাইরে যদি আরো 2 ফুট বাড়ি দিতে হ্যাঁ, হতাম তাহলে এই খাড়াটা থাকতো না। খাড়াটা থাকতো না, কমে যেত আপনার। যার কারণে আপনারা যারা পুরো কাজগুলো করান, আপনারা যারা রূপেশের কাজগুলো করান, আমি সবসময় তাদেরকে বলি যে আপনারা যখন রূপেশ লাগাবেন তখন আগে সবকিছু ডিসিশন নেন যে আপনি কোন পাইপটা লাগাবেন এবং আপনার স্পেস কতটুকু আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এবং আমাদের যারা ফেসবুক পেজে এই স্কার ভিডিও নামে আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা চাইলে কিন্তু আমাদের ভিডিওগুলো ফলো করে পেজটা ফলো করে রাখতে পারেন। সেখানে কিন্তু আমরা নিত্য নতুন প্রতিটা ভিডিও এবং প্রত্যেকটা সাইডের প্রত্যেকটা সবকিছু কিন্তু আমরা ওখানে পোস্ট আকারে দিয়ে থাকি। আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।